জাকাত অর্থ কি করা? পবিত্র করা। যে যত পবিত্র করো, এর অর্থ কি? জাকাত আদায় করে। তো নির্দিষ্ট মালের উপরে নেশাব পার হওয়ার পরে সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারিত ব্যক্তিকে দেওয়ার নাম কি? জাকাত। তো শব্দের অর্থ একটা, আর শরীয়তের পরিভাষায় অর্থ আরেকটা। ঠিক এলেম, এই শব্দের অর্থ একটা, আবার ইসলামের ভাষায় এলেম আরেকটা। এলেম অর্থ অনেকে বলে বিদ্যা, ঠিক আছে, মানলাম। তাহলে আলেম অর্থ কি হবে? বিদ্বান। এলেম অর্থ শিক্ষা, আলেম অর্থ কি? শিক্ষিত। যারা এলেম অর্থ শিক্ষা বুঝে, তাহলে আলেম অর্থ তাদের অর্থে কি হবে? শিক্ষিত। একটু যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ভার্সিটিতে, সচিবালয়ে ডিসিদের কি গিয়ে আপনি বুঝান এলেম অর্থ শিক্ষা। স্যার, আপনি যা আলেম, আপনি কি জানেন? না তো। আপনি কিন্তু আলেম, আপনি জানেন না। এলেম অর্থ বিদ্যা, এলেম অর্থ শিক্ষা। আপনি এত বড় বিসিএস ক্যাডার, এত বড় শিক্ষিত লোক, আপনি আলেম না তো কে আলেম? মানবে তারা? বলবে শয়তানি বাদ দেন, আমি আলেম না। কেন? এলেম অর্থ বিদ্যা, এলেম অর্থ শিক্ষা। বলবে সেটা আরেক জিনিস। তো বোঝা গেল, পুরাটা স্পষ্ট ভাষায় বলতে না পারলেও এইটুকুন বুঝে এলেম এক জিনিস, বিদ্যা আরেক জিনিস। نحمده ونصلي على رسوله الكريم اما بعد। उलमा की फजीलत আমল की वजह से है। আলেম ওলামাদের মর্যাদা আমলের কারণে। आप हजरत इल्म की दौलत की वजह से हजरत अम्बिया के वारिस हैं। चुनांचे इरशाद है अल उलमा वरसतुल अम्बिया। আলেম ওলামাগণ আপনারা এলেমের কারণে নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। হাদিসে পাকে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আম্বিয়াদের ওয়ারিস। ওয়ারাসা এটা ওয়ারিসের জমা। और ये मसला ऐसा है कि उसको हर ज़ी इल्म ने बड़ी खुशी से तस्लीम कर लिया। বিষয়টি এমন, সকল আলেমগণ মনে প্রাণে এটাকে গ্রহণ করেছেন, সাপোর্ট করেছেন। उसमें गौर करने की ज़रूरत है कि हज़रत अम्बिया अलैहिमुस्सलाम में कमाल इल्मी के साथ कोई दूसरा कमाल अमली भी था या नहीं। খুব গভীরভাবে দেখার বিষয় হলো, আম্বিয়া কেরামের মধ্যে এলেমের পূর্ণতার সাথে সাথে, কামেল এলেমের সাথে সাথে কামেল আমলেরও কোনো বিষয় ছিল কি না। जाहिर है कि उसका जवाब इस बात में दिया जाएगा। স্পষ্ট কথা এটাই, এটার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই এলেমের সাথে তাদের মধ্যে পূর্ণ আমলও ছিল। क्योंकि अगर अम्बिया अलैहिमुस्सलाम में भी कमाल अमली न माना जाए तो फिर किसके अंदर माना जाएगा। কেননা নবীগণের মধ্যে যদি আমলের পূর্ণতা, কামেল আমলওয়ালা এটা না ধরা হয়, মেনে নেওয়া না হয়, তাহলে পৃথিবীতে আর কে কামেল আমলওয়ালা হবে। क्योंकि वो हज़रात तो अफजलुल मखलूक़ात हैं। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুক তো নবীগণ, रसूलगण। बस ये कहना ज़रूरी होगा कि अम्बिया में इस दर्जे कमाल अमली था कि किसी दूसरे में होना मुमकिन नहीं। ফলাফল এই হলো, আম্বিয়াগণের মধ্যে এই পরিমাণ আমলের উঁচু স্তর ছিল যেটা পৃথিবীর কারো জন্য সম্ভব নয়। जब ये बात साबित हो चुकी तो अब देखने की बात यह है कि वरासत की वजह से सिर्फ कमाल इल्मी है या वरासत की वजह सिर्फ कमाल इल्मी है या कमाल अमली भी उसमें दाखिल है। दोनोंटार मध्य अमली अमली लेखा, एकटा की होबे इल्मी और एकटा अमली। एजন্য মাথা হাজির রেখে পড়তে হয়। মাশাআল্লাহ। দেখার বিষয় হলো, নবীগণের মধ্যে শুধু কামেল এলেমই ছিল না কামেল আমলও অন্তর্ভুক্ত। हम गौर करते हैं तो मालूम होता है कि सिर्फ कमाली इल्मी की वजह से वरासत नहीं हो सकता। इसलिए कि जो आलिम बेअमल है,
हम उनमें कोई शान मकबूलियत नहीं पाते। আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখি এলেমের সাথে সাথে কামেল দরজার আমলও ছিল। কেননা যে সমস্ত আলেমগণের মধ্যে শুধু এলেম আছে, তাদের মধ্যে আমল নাই, তাদের মধ্যে মাকবুলিয়তের কোনো শান, জীবনে কোনো এলমের নূর আমরা পরিলক্ষিত করি না, আমরা দেখি না। हालांकि वरासत नबी होने की वजह से मकबूल होना ज़रूरी है, অথচ তিনি নবীর ওয়ারিস হওয়ার কারণে তার প্রতি মানুষের একটা শ্রদ্ধা ভক্তি, সেই পরিমাণ এলেম মোতাবেক আমল, এটা মানুষের মধ্যে জেহেনে চর্চা থাকার কথা ছিল। मसलन इबलीस कि वो बहुत बड़ा आलिम है, उदाहरणस्वरूप मिस्टर इबलीस अनेक एलिम वाला छिलो, और दलील उसके आलिम होने की ये है कि वो उलमा के अगवा की तदबीर करता है। से অনেক বড় এলেম ওয়ালা হওয়ার একটি প্রমাণ হলো বড় বড় আলেমদেরকে পথভ্রষ্ট করার চক্রান্ত সে করতে পারে এলেমের আলোকে। কিসের আলোকে? বড় বড় আলেমদেরকে সে অ্যাক্সিডেন্ট করাইতে পারে এলেমের আলোকে, বয়ান বক্তৃতা দিয়ে, বাগ্গীতা এবং পণ্ডিতি দিয়ে। और बसा औकात उसमें कामयाब भी हो जाता है, ये चक्रांते अनेक समय से सफल হয়। और अम्र जाहिर है कि किसी शख्स के ख्यालात को वही बदल सकता जो कि खुद भी कम अज कम उसके बराबर माहिर तो हो, जिसके ख्यालात बदलने की कोशिश है। যে কোনো কিছুর কারো ভ্রান্ত ধারণা, আকিদা, চিন্তা, সেটাকে যদি পরিবর্তন করতে হয়, যিনি পরিবর্তন করবেন তার মধ্যে যারটা পরিবর্তন করবেন ওই বিষয়ে বেশি না হোক কমপক্ষে ওই পরিমাণ যোগ্যতা থাকা জরুরি। ওই সাবজেক্টে যদি তার বিন্দুমাত্র কোনো খোঁজখবর না থাকে, তার সঙ্গে সে বহস করতে পারবে না। कानूनदा को वही शख्स धोखा दे सकता है जो कि खुद भी कानून जानता है। কোনো আইন বিশেষজ্ঞকে ওই ব্যক্তি ধোঁকা দিতে পারে যে নিজেও আইন বিশেষজ্ঞ। অজ্ঞ মূর্খ আইন বিশেষজ্ঞকে কি বলবে আইন সংক্রান্ত? तो शैतान का उलमा की अगवा में कामयाब होना साफ बतला रहा है कि वो भी बहुत बड़ा आलिम है। বড় বড় বিদ্বান, বড় বড় এলেম ওয়ালাদেরকে শয়তান চক্রান্তে ফেলা, চক্রান্ত করা, ধোকার মধ্যে ফেলা, এটা প্রমাণ করে শয়তানের মধ্যেও প্রচুর পরিমাণ এলেম আছে। लेकिन उसका अंजाम जो अंजाम है वो सबको मालूम है, কিন্তু শয়তানের শেষ পরিণতির কথা সকলেই জানে, শেষ ফলাফলের কথা সকলেই জানে। उलमाए बनी इसराइल जिनकी निस्बत अंतुम ततलून अल किताब इरशाद है, मगर उनकी बद अंजामी का जिक्र तो खुद कुरान पाक में मज़कूर है। बनी इस्राइल যে সমস্ত ওলামাদেরকে আল্লাহ পাক তাদের বদনাম করেছেন, শাস্তিযোগ্য হওয়ার কথা কোরআনে পাক ইরশাদ করেছেন, তাদের পরিচয় দিতে গিয়ে তাদেরকে বলছেন ও আনতুম তাতলুন আল কিতাব, তোমরা তো কিতাব পড়ো, नाहू सरफ जानो, तर्जमा जानो, अनुवाद जानो, अरबीते कथाओ बोलते पारो। और जगह जगह उन लोगों की मजम्मत फरमाई गई है। অথচ এত বড় আরবি বিদ্যান কিতাবের বিদ্বানদেরকে বিভিন্ন জায়গায় তাদের বদনাম করা হয়েছে। हत्ता कि किसी फ़िरक़े की इतनी मजम्मत कुरान पाक में नहीं जितनी बनी इसराइल की है। পৃথিবীর কোনো গোত্র সম্প্রদায়ের এত বদনাম কোরআনে পাকে নাই, যত বদনাম, যত সমালোচনা, যত আযাব গজব শাস্তির কথা বনি ইসরাইলের ব্যাপারে আছে। কেউ কেউ তো মজা করে বলতো কোরআন তো বনি ইসরাইলের জন্য নাজিল হয়েছে। কতক্ষণ পরপরই কি বনি ইসরাইল। बस मालूम हुआ कि सिर्फ कमाल इल्मी वरासत की वजह नहीं। এতক্ষণের আলোচনায় এই বিষয়টি স্পষ্ট, এলেমে যোগ্য হওয়া এটা নবীর নায়েব হওয়ার জন্য যথেষ্ট নয়, বলকে আমল কি ভি জরুরত হ্যায়, অবশ্যই তার সঙ্গে আমলও থাকতে হবে। क्योंकि बेदून আমল के कबूलियत नहीं होती, আমলবিহীন এলেম কবুল হয় না। और गैर मकबूल वारिस अंबिया नहीं हो सकता। सुभान अल्लाह।
খুব ছোট্ট কথা, আমলবিহীন মাকবুল হয় না, মাকবুল বান্দা ব্যতীত নবীর ওয়ারিস হয় না। এইটুকুন এতক্ষণের খোলাসা মুখস্থ করলে হয়। আমলবিহীন মকবুল হয় না, আর মকবুল বান্দা ব্যতীত নবীর ওয়ারিস হয় না। সুবহানাল্লাহ सुबहानल्लाह अज़ीम। इसको रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक हदीस में निहायत वाज़ेह फरमा दिया है। फरमाते हैं अल उलमा वरसतुल अंबिया व इन्नल अंबिया लम युवर्रिसु दीनारन वला दिरहमा वलाकिन वरसुल इल्म फमन अखज़हु अखज़ बिहज़्ज़िन वाफिर। इस हदीस में इल्म को हज़ से वाफिर फरमाया, और इल्म वाफिर उस वक्त हो सकता है जब मकरून बिल अमल हो। फमन अखज़हु अखज़ बिहज़्ज़िन वाफिर হাদিসে পাকের শেষের অংশ। আর এলমকে এলমে ওয়াফির তখনই বলা হয় যখন তার সঙ্গে আমল থাকে। मेरी सिफत इल्म को हज़ वाफिर नहीं कह सकते। শুধুমাত্র एलम एवं पंडिती के हज़ वाफिर बला है ना, क्योंकि उसका वबाल जान होना खुद हदीस में मज़कूर है। से अनेक बड़ो सम्पद पेये गेल, अनेक बड़ो सम्पद पेये गेल जेटा आजाब गजबेर जिनिस, सेटा कि सम्पद ना विपद? ताके बला हलो जे एटा पाइलो से महा दौलत पेये गेल, एकटू परे जाना गेल एलम तार जन्य विपद। ताहले तो एटा दौलत ना। एलम तखनई दौलत हय जखन तार संगे कि थाके, আমল থাকে। না হয় আমলবিহীন এলেমকে মহা দৌলত বলা হয় নাই, তার জন্য বিপদ বলা হয়েছে। ইন্না মিনাল ইলমি লাজাহলান ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এবং সেই সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত বহু বিষয়ের ছোটোখাটো ভিন্নতা মতানৈক্য থাকার পরেও হাজার লক্ষ লক্ষ বিষয় আছে যেটা ইসলামের সর্বসম্মত এবং সকলে একমত। এর মধ্যে একটা বিষয়, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। বলি তো, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, এই ব্যাপারে একমত। পাপে লিপ্ত ব্যক্তি জাহেল, পাপাচারে ডুবা ব্যক্তি কি জাহেল, সে আলেম না। এখন যদি একদিকে তার এলেমের মহা বিশাল বড় নাম ধাম, আরেকদিকে বেআমল, তাহলে যেহেতু বেআমল নবীর ওয়ারিস না, আলেম না, তাহলে তার এলেম কি করবা? বুখারি কি করবা? ফথুল বারি কি করবা? উমদা কি করবা? ইবনে কাসির, ফতুয়া শামি। এখন এটার নাম হলো আরবি মালুমাত, আরবি বিদ্যা, কোরআন হাদিসের জ্ঞান, এলেম না। বলবা এলেম অর্থই তো বিদ্যা, এলেম অর্থই জ্ঞান। না বাবা, একটা হলো ইসতিলাহি শরঈ, শরীয়তের পরিভাষায় এলেম, আরেকটা হলো আবিধানিক অর্থে এলেম। একই শব্দের দুইটা অর্থ হইতে পারে, হইতে পারে, ঠিক আছে? যেমন সলাত অর্থ কি? দোয়া। সলাত অর্থ কি? দোয়া। এখন শরীয়তে কি সলাত অর্থ দোয়া না নামাজ? বিশেষ কাইফিয়ত, বিশেষ শর্ত সাপেক্ষে বিশেষ কিছু আমলের নাম সলাত। এমনি সলাতের শাব্দিক অর্থ দোয়া, তসবিহ, দুরুদ। একটা পড়লেও সলাত হবে না। দোয়া করছে, তসবিহ পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, কিন্তু সলাত হয় নাই, কারণ এগুলো সব আবিধানিক অর্থ। এগুলো সব কি? সওম অর্থ কি থাকা? সওম বিরত থাকা। এবার যে যেটা থেকে বিরত থাকবা সে কি রোজাদার? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়বস্তু থেকে নিয়তের সঙ্গে বিরত থাকার নাম শরীয়তে কি? রোজা। যাকাত অর্থ কি করা? পবিত্র করা। যে যত পবিত্র করো, এর অর্থ কি? যাকাত আদায় করে। তো নির্দিষ্ট মালের উপরে নেশাব পার হওয়ার পরে সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারিত ব্যক্তিকে দেওয়ার নাম কি? যাকাত। তো শব্দের অর্থ একটা, আর শরীয়তের পরিভাষায় অর্থ আরেকটা। ঠিক এলেম, এই শব্দের অর্থ একটা, আবার ইসলামের ভাষায় এলেম আরেকটা। এলেম অর্থ অনেকে বলে বিদ্যা, ঠিক আছে মানলাম। তাহলে আলেম অর্থ কি হবে?
বিদ্বান, এলেম অর্থ শিক্ষা, আলেম অর্থ কি? শিক্ষিত। যারা এলেম অর্থ শিক্ষা বুঝে তাহলে আলেম অর্থ তাদের অর্থে কি হবে? শিক্ষিত। একটু যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ভার্সিটিতে, সচিবালয়ে ডিসিদের কি গিয়ে আপনি বুঝান এলেম অর্থ শিক্ষা। স্যার আপনি যা আলেম আপনি কি জানেন? না তো, আপনি কিন্তু আলেম, আপনি জানেন না। এলেম অর্থ বিদ্যা, এলেম অর্থ শিক্ষা। আপনি এত বড় বিসিএস ক্যাডার, এত বড় শিক্ষিত লোক, আপনি আলেম না তো কে আলেম? মানবে তারা? বলবে শয়তানি বাদ দেন, আমি আলেম না। কেন? এলেম অর্থ বিদ্যা, এলেম অর্থ শিক্ষা। বলবে সেটা আরেক জিনিস। তো বোঝা গেল পুরাটা স্পষ্ট ভাষায় বলতে না পারলেও এইটুকুন বুঝে এলেম এক জিনিস, বিদ্যা আরেক জিনিস। আচ্ছা, সৌদি আরবে প্রাইমারি স্কুলকে কি বলে জানো? স্কুলকে মাদ্রাসা। মাদ্রাসা অর্থ কি? বিদ্যালয়। মাদ্রাসা অর্থ বিদ্যালয়। তাহলে কি হয়? বড় মুশকিল। বুঝা গেল যে আমাদের অঞ্চলে যদি মাদ্রাসা এলমি হয় ওগুলোর নাম মাদ্রাসা ইসলামিয়া, মাদ্রাসা ইসলামিয়া। আর আমাদের দেশে তো স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা। আমাদের দেশের মাদ্রাসা মানে স্কুল হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য এলেম এক জিনিস, আর শরীয়তের ভাষায় এলেম ভিন্ন জিনিস। শরীয়তের ভাষায় এলেম সেটাকেই বলে যেটা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যেটা থাকলে আল্লাহর ভয় থাকে, আমল থাকে। আল্লাহ আমাদেরকে সে এলেম অর্জনে তৌফিক দান করেন। বলেন ভাই আমিন। হযরত আল্লাহ করাচি এরকম বলতেন কোনো বয়ানের পরে, বলেন ভাই আমিন। এই জন্য এই শব্দের মধ্যে এত নূর, এত মজা। বলেন ভাই আমিন, কেসা লাগে না? আরো হাজার সাহিত্যের মধ্যেই মজা নাই, এই লফজের মধ্যে যেই মজা।